চলে এলাম আপনাদের সামনে। আজকে আমরা দুটো কেন্দ্রে নজর রাখবো। সেই কেন্দ্র দুটো হলো, একটা হলো পানিহাটি আর একটা হলো উত্তর দমদম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের রাজনৈতিক বিশ্লেষক, নিউজ কোম্পানির এডিটর, সাংবাদিক অর্ক ভাদুরী। অর্ক, আমি একেবারে কোনো ভনিতা ভ্যানতারা ওই সমস্ততে যাচ্ছি না, একদম সরাসরি প্রশ্ন করছি। পানিহাটিতে রত্না দেবনাথকে প্রার্থী করে কি বিজেপি শুরুতেই একটু এগিয়ে রয়েছে? আমার একদম মনে হয় না, একেবারেই মনে হয় না। বরঞ্চ আমার যেটা মনে হয় যে পানিহাটিতে রত্না দেবনাথের প্রার্থিতা বিজেপিকে রাজনৈতিকভাবে খানিকটা ব্যাকফুটে রাখবে। মানে যদি বিজেপি জেতেও এই আসনটা, আমার মনে হয় না বিজেপির এটা জিতবে বলে, কিন্তু যদি এই আসনটা বিজেপি জেতেও, বিজেপি যত মার্জিনে জিততো, রত্না দেবী প্রার্থী না হলে মার্জিন বাড়তো। ওকে, কেন এটা মনে হচ্ছে যদি একটু ব্যাখ্যা? তার কারণ হচ্ছে পানিহাটিতে প্রার্থী হবার পরেই রত্না দেবনাথ যে ধরনের কথাবার্তাগুলো বলছেন, তার মধ্যে সেগুলোকে খুব সবসময় যে খুব সুসংহত মনে হচ্ছে না। কোনো কোনো সময় তিনি অসংলগ্ন কথা বলে ফেলছেন, এমন কিছু আক্রমণ তিনি করছেন, বিশেষ করে বামপন্থীদেরকে। এমনকি মুখ্যমন্ত্রীকে নিয়ে তিনি যেরকম আক্রমণ করলেন, এই ধরনের আক্রমণের কিন্তু এর প্রভাব ভালো হওয়ার কথা নয় পানিহাটির মতো কেন্দ্রে। এবং একই সঙ্গে এটাও বলতে হবে যে এটা কিন্তু উত্তরপাড়া নয় বা এটা যাদবপুর নয়। সিপিআইএমের জন্য এটা বেশ কঠিন সিট। সেই কঠিন সিটে সিপিআইএম এমন একজনকে প্রার্থী করেছেন যার থেকে ভালো প্রার্থী বোধহয় পানিহাটিতে আর সিপিএমের কেউ হতে পারতেন না। আমি কলতান দাশগুপ্তের কথা বলছি, এবং কলতানের লড়াইটা হচ্ছে এখানে দুটো। একদিকে মনে রাখতে হবে যে পানিহাটিতে এই সিপিএমের মরা বাজারেও 20.87% মতো ভোট ছিল হচ্ছে বিগত লোকসভা নির্বাচনে, এবং কলতানের মিছিলে যেই পরিমাণে জনজোয়ার আসছে, প্রচুর মানুষ সমর্থন করছেন। ওর লড়াই ভীষণ কঠিন। উনি তৃতীয়ও হতে পারেন, দ্বিতীয়ও হতে পারেন, আমি জানি না, বা জিতেও যেতে পারেন। কিন্তু কলতান একটা রাজনৈতিক লড়াই লড়ছেন। রত্না দেবনাথ কলতানের বিরুদ্ধে, কলতানের দলের বিরুদ্ধে নানাবিধ কথা বলেছেন। ফটোশপ করে লেখা হয়েছে দেওয়ালে যে তমান্নার বিচার চাই, অভয়ার বিচার চাই না। আসলে এটা সত্যি নয়, এমন দেয়াল কেউ লেখেননি। কিন্তু রত্না দেবনাথ এই বিজেপি প্রার্থী, তিনি এই দেয়াল লিখনটার কথা তুলে ধরে সিপিআইএম বা বামপন্থীদেরকে আক্রমণ করেছেন। অন্যদিকে কলতান যেটুকুই ভোট পান, যেরকমই ফলাফল হোক তার, কলতান কিন্তু একটা রাজনৈতিক লড়াই লড়ছেন, সৌজন্যের সঙ্গে লড়ছেন, ভদ্রতার সঙ্গে লড়ছেন। রাজনৈতিক সংস্কৃতির যে সুরটা কলতান নিয়ে যাচ্ছেন, সেইটা কিন্তু বিজেপি প্রার্থী নিয়ে যাচ্ছেন না। কাজেই এই কেন্দ্রে এমনও হতে পারে যে বিজেপির যে ভোট পাওয়ার কথা ছিল, রত্না দেবীর কারণে সেই ভোট খানিকটা কমলো, এবং সিপিএমের সঙ্গে তৃণমূলের একটা সরাসরি লড়াই হলো। যদিও এটা মনে রাখতে হবে যে এখানে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, তার বাবা ওই এলাকার দীর্ঘদিনের প্রভাবশালী নেতা, অত্যন্ত শক্তিশালী প্রার্থী, অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তার ছেলে এবারে প্রার্থী হয়েছেন, এবং 2024-এর নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস প্রায় 42% ভোট পেয়েছিল, বিজেপির থেকে অনেকটা এগিয়ে। বিজেপি 34%-এর একটু বেশি ভোট পেয়েছিল। 2021-এর নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূলের ভোট শতাংশ প্রায় 50% ছিল। কাজে এটা তৃণমূলের অত্যন্ত শক্ত ঘাঁটি। এবং মনে রাখতে হবে 2021 সালের নির্বাচনে এখানে বামপন্থীরা লড়েননি, এখানে কংগ্রেস প্রার্থী 12.15% ভোট পেয়েছিলেন। কাজেই কলতানের জন্য লড়াই কঠিন। তৃণমূল কংগ্রেসের অত্যন্ত শক্ত ঘাঁটিতে গিয়ে তিনি লড়ছেন। কিন্তু কলতান সেই মানুষগুলোর একজন, যখন অভয়ার মৃতদেহ বের করার চেষ্টা হচ্ছিল, যারা ওই গাড়িটার সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন, কলতান তাদের একজন। ভেতরে যেরকমভাবে অনিকেত মাহাতো এবং অন্যান্য যারা চিকিৎসকরা, পিজিটি, তারা আন্দোলন করছিলেন, তেমনি বাইরে কলতানরাও কিন্তু আন্দোলন করছিলেন। রত্না দেবনাথ তাঁর সেই পুত্রসম কলতানকে আক্রমণ করলেন, এবং মিথ্যা তথ্যের ভিত্তিতে আক্রমণ করলেন। কাজেই
কলতানের লড়াইটা এখানে খুব ইন্টারেস্টিং, তার কারণ হচ্ছে তিনি যে রাজনৈতিক সংস্কৃতির ভিত্তিতে লড়ছেন সেইটা বিজেপি প্রার্থী কিন্তু এখানে সেইভাবে লড়ছেন না। কাজেই এই জায়গা থেকে দেখলে পানিহাটি একটা ইন্টারেস্টিং কেন্দ্র। কিন্তু একটা জিনিস মানে একটা বিষয় যেটা সাধারণত বলে না সিম্প্যাথি ভোট যদি আসেও বা রত্না দেবনাথের কাছে, আমার যেটা মনে হচ্ছে যে তার প্রচারের ঢঙে সবসময় মনে হচ্ছে তিনি কোথাও একটা পার্সোনাল এজেন্ডা নিয়ে তিনি ভোটে দাঁড়িয়েছেন। এইটা কি লোকে টের পাবে বলে তোমার মনে হয়? আমার মনে হয় পাবে, তার কারণ হচ্ছে আমরা এরকম প্রচুর ঘটনা দেখেছি। আমি নিজেও ওর দুটো প্রচারে ছিলাম। কারণ পানিহাটির তো অন্যান্য অনেক সমস্যা আছে, বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো কলতান তার প্রচারে যেগুলো তুলে ধরছেন, এমনকি তৃণমূল কংগ্রেস প্রার্থীও সমাধানের কথা বলছেন, কিন্তু সেই রত্না দেবনাথের মুখে কিন্তু সেগুলো শোনা যাচ্ছে না। তার কিন্তু পার্সোনাল এজেন্ডাটাই মুখ্য হয়ে উঠছে। হ্যাঁ, আমি যদি পার্সোনাল এজেন্ডা নাও বলি, কারণ আমরা প্রত্যেকে চাই যে অভয়ার বিচার হোক, অফকোর্স, কিন্তু অভয়ার বিচার যিনি চাইছেন, অভয়ার মা যিনি, তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করলেন, এটা তো কোনো জেন্ডার জাস্টিসের কথা তিনি অনুশীলন করছেন বলে মনে হলো না। কলতান কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছেন তার সুরটাই আলাদা, তার সুরটাই অনেক সংবেদী সুর, অনেক 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 নরম সুর। নরম মানে লড়াইয়ের তীব্রতার ক্ষেত্রে নরম নয়, একজন নারীর প্রতি যেভাবে মন্তব্য করা উচিত কলতান সেইভাবে মন্তব্য করছেন। রত্না দেবনাথ কিন্তু তার যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটাকে ভীষণভাবে সম্মান জানিয়েও এটা বলতে বাধ্য হব আমরা যে তার প্রতি যে বিপুল সহানুভূতি ছিল মানুষের, তার মেয়ের প্রতি ছিল, তার প্রতিও ছিল, সন্তানহারা মা, এবং তার প্রতি যে বিপুল সহানুভূতি ছিল মানুষের, সেই সহানুভূতির প্রতি তিনি জাস্টিস করলেন না। আমার মনে হয় এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এবং বিজেপির জন্য রত্না দেবনাথের প্রার্থিতা খুব ভালো কোনো ফলাফল বয়ে আনবে না। আর আমরা যদি একটু সরে গিয়ে চোখ রাখি উত্তর দমদমে, সেক্ষেত্রে এর সমীকরণটা কি মনে হচ্ছে? উত্তর দমদমও খুব ইন্টারেস্টিং বামপন্থীদের দিক থেকে, কারণ এখানে দীপশিতা ধর লড়াই করছেন, তৃণমূল সিপিআইএম এর ছাত্রনেত্রী, এবং তিনি অন্য একটি জায়গায় থাকেন, কিন্তু উত্তর দমদমে তিনি যখন এসছেন তখন উত্তর দমদমের পাড়ায় পাড়ায় সবকটা ওয়ার্ডে অলিগলিতে দীপশিতা চলে যাচ্ছেন, এবং মীনাক্ষী মুখোপাধ্যায় যেরকমভাবে উত্তরপাড়ায় প্রচার করছেন, উত্তর দমদমে দীপশিতার প্রচারের ধরনটাও কিন্তু অনেকটা ওই রকমই। কিন্তু আবারও বলছি যে উত্তরপাড়ার তুলনায় পানিহাটি যেরকম তুলনামূলকভাবে কঠিন কেন্দ্র বামপন্থীদের জন্য, উত্তর দমদম, তাই আমরা পরিসংখ্যানে গেলে বুঝতে পারবো 2021 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে উত্তর দমদম কেন্দ্রে বামপন্থীদের ভোট ছিল 21.5%, এবং সেটা কমে যায় 2024-এর সংসদ নির্বাচনে, লোকসভা নির্বাচনে এসে 21% একটু কম, 20% একটু বেশি। এবং এটা কিন্তু ক্লোজ সিট, এটা খুব ক্লোজ সিট। আমি আসছি এই ক্লোজ সিটটা কীরকম। তৃণমূল কংগ্রেস প্রায় 40% ভোট, 39.84%। বিজেপির ভোট ছিল 36.93%, অর্থাৎ তৃণমূল আর বিজেপির মধ্যে গ্যাপ ছিল মাত্র 3%। কাজেই এটা একটা কঠিন আসন। এবং আমরা যদি 2019 সালের লোকসভা নির্বাচনে ফিরে যাই, তখন দমদম লোকসভা কেন্দ্রে শ্রমিক ভট্টাচার্য একটা কথা বলেছিলেন যে এক ভট্টাচার্য আরেক ভট্টাচার্যকে হারিয়ে দিলেন, অর্থাৎ নেপালদেব ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্যকে হারিয়ে দিলেন। তো এইবারেও কিন্তু এই নির্বাচনে দীপশিতা জিতবেন কিনা আমি জানি না, যেটা কঠিন, কারণ এটা ভীষণ কঠিন কেন্দ্র। কিন্তু দীপশিতা কিং মেকার হওয়ার জায়গায় রয়েছেন। দীপশিতা তার ভোট যত বাড়াতে পারবেন, ততই সেই ভোট তিনি কোন দিক থেকে ভোট তার দিকে নিয়ে আসছেন সেইটার উপর নির্ভর করবে এই কেন্দ্রে কে জিতবেন। এবং এটাও বলার, যদি ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়, প্রচণ্ড কঠিন কেন্দ্র বামপন্থীদের জন্য, কিন্তু যদি ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে হয়তো কোনো মিরাকেলে ঘটাতে পারেন বামপন্থীরা, যদিও সেটার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে অর্ক, আমরা চোখ রাখবো, তো এভাবেই আমরা বিভিন্ন দিকে নজর রাখছি, আপনারাও নজর রাখুন। আর উত্তর পেতে তো খুব বেশি দেরি নেই, তর সইছে না যদিও, যে কি হতে চলেছে, কি হয় এই বিষয়টা আমাদের মধ্যে রয়েছে। তো দেখা যাক, আপনার সঙ্গে থাকুন।